হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব জিও সিনেমাতে স্ট্রিম হওয়া একটা হিন্দি সিনেমা, জানা হচ্ছে তিকরাম, যেখানে লিটারেতে ফিচার করছে হচ্ছে অমিত সিয়াল। তো এই ছবির গল্প যে ছোট্ট একটু বলি, এখানে দেখানো হচ্ছে যে এটা একটা গ্রামের গল্প অ্যাকচুয়ালিতে, যেখানে এক বাবা তার ছেলেকে নিয়ে থাকছেন। এবারে একটা ঘটনা ঘটছে, যে ঘটনার জন্য এই অমিত সিয়াল ক্যারেক্টারটাকে তাকে শহরে যেতে হবে। এবারে ইনি তার গ্রামকে প্রচণ্ড ভালোবাসেন, এই গ্রাম শহরে ওখানে যেতে চান না, যাওয়ার ইন্টারেস্ট তার মধ্যে নেই। বাট তিনি শহরে যান না, বা যদি যান তাহলে কী হয়, বা না গেলেও কী হয়, যাবতীয় জানতে গেলে তোমাকে জিও সিনেমাতে গিয়ে 1 ঘন্টা 57 মিনিটের ছবিটা তোমাদের দেখে ফেলতে হবে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবিটার জন্য কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে এই ছবিটার মধ্যে একটা সুইটনেস আছে, একটা খুব সুন্দর সিম্পলিসিটি আছে, যে কারণে ছবিটার সাথে খুব সুন্দরভাবে জুড়ে থাকা যায়। নেক্সট হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স। এই ছবির মধ্যে প্রত্যেকের অভিনয় দেখবার মতো, বিশেষত অমিত সিয়াল দারুণ কাজ করেছেন এই অভিনেতা। এবং এখানে আমার কিন্তু যে বাচ্চাগুলো রয়েছে, তাদের যে চরিত্র, তাদের যে কথাবার্তা, আচ্ছা এর মধ্যে কিন্তু ডায়লগ কিন্তু কিছু কিন্তু ভালো ডায়লগ রয়েছে, কিন্তু এখানে তাদের যে কথাবার্তা, তাদের যে চিন্তাভাবনা, সেগুলো কিন্তু সুন্দর লাগে। মানে তাদের একদম যে সরল মন, তার সরল মনে কত কিছু ভাবছে, তারা কত কোশ্চেন করেছে, যেগুলো কোশ্চেন তো আমাদের এখানে জানা নেই, ঠিক আছে। তো এই বাচ্চাগুলোর অ্যাক্টিভিটি, তাদের ডায়লগ, তাদের পারফরমেন্স আমার কিন্তু খুব ভালো হয়, সেগুলো খুব ভালো। ছবির মধ্যে কিছু মুভমেন্ট আছে যেগুলো অবশ্যই ভালো, ছবির মধ্যে ইমোশনাল মুভমেন্ট আছে, সেগুলো অবশ্যই খুব ভালো লাগে। ছবির ওভারঅল মেকিং বলি, সেগুলো ডিসেন্ট, ক্যামেরা কাজ ডিসেন্ট, সিনেমাটোগ্রাফি পড়াশোনা এগুলো ঠিকঠাক আর কি, মানে খুব বিশাল কিছু, আবার খারাপ কিছু নাই আর কি। এই ছিল ছবির মধ্যে পজিটিভ দিক। নেগেটিভ দিক সেটা হচ্ছে ছবির মধ্যে গানের প্রয়োগ অত্যাধিক বেশি বলে আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, ছবির মধ্যে লাস্ট দুটো গান, সেগুলো কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তবে গানের প্রয়োগ অত্যধিক বেশি, এবং কিছু জায়গাতে ছবির মধ্যে কমেডি আমার জন্য কিন্তু ওয়ার্ক কিন্তু করেনি আর কি, ঠিক আছে। কমেডিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, খুব একটা ওয়ার্ক করেনি কমেডিগুলো। তো ওভারঅল বলবো যে তিকরাম এই ছবিটা, এটা আমার কাছে এটা ডিসেন্ট ছবি মনে হয়েছে। মানে এটা ডিসেন্ট ওয়ান টাইম ফিল গুড ওয়াচ, যার মধ্যে একটা মানে সিম্পলিসিটি আছে, একটা সুইটনেস আছে, যেখানে ছবিটা তুমি অবশ্যই একবার দেখতে পারো। আমি সব মিলিয়ে তিকরাম এই ছবিটাকে রেট করব 7/10। এই ছিল আমার রিভিউ জিও সিনেমা স্ট্রিম হওয়া সিনেমা তিকরাম। যারা ছবিটা দেখোনি, দেখব বলে প্ল্যান করছো, তাদের বলে ছবিটা একটা ওয়ান টাইম ফিল গুড ওয়াচ, তার বেশি কিছু নয়। তো দেখো, এবং দেখে সে জানাও কমেন্টে তোমাদের ছবিটা কীরকম লাগলো। আর যাদের তিকরাম দেখা হয়ে গেছে অলরেডি, তোমাদের ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।